প্রিয় দর্শক, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমরা দেখিয়েছি পদ্মাপাড়ের মানুষের গল্প নিয়ে প্রথম পর্ব। এবারে আমরা চাচ্ছি পদ্মাপাড়ের মানুষের গল্প নিয়ে দ্বিতীয় পর্ব। চলুন তাহলে শুনে আসি যে নদী ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে কিভাবে পরিবাররা অসহায় হয়ে পড়েছে সেই গল্প। আমার বিয়ে হওয়ার পরে 20 বছর হইল, ওটা মধ্যগাঙ্গে পড়ছে। আবার যে 10 বছর আগে যে বাড়িটা ভাঙছে সে বাড়িটা একটু পানির ভিতরে রয়েছে। তারপরে যে 5 বছর আগে যে ভাঙছে এই জায়গাটাকে 5 বছর ধরে রয়েছি অন্যের জায়গায় যায়। আমার বাড়িঘর করে পারিনি, সমর্থ হইল না, পারলাম না। আমাদের আর কি করার আছে, যদি বেরি বাদ করে দিত, যদি ভালো দিকে আইছিল, ভালো করবে চাইছিল, আবার তো মাটি কেটে তো বিনাশ করে দিল যে ভাঙতে পারে না। এখন বাংলে আর আমাদের এখন উপায় নেই। এখন আমাদের যা করে গেল বালু কাইটে নিয়ে এই যে ভাঙ্গা ধরছে, যদি এখন এই সময় এখন যদি মনে করেন বেরি বাদ করে দিয়ে পারেন তাইলে আমাকে বাঁচার পথ আছে, তাছাড়া আমাকে বাঁচার পথ। এই যে 4-5 বছর ধরে ভাঙে গেছে, যে অল্প একটু জায়গা আছে, যে আমি দাঁড়াই রয়েছি, কিন্তু পদ্মা নদীতে এই যে শ্রাবণ আষাঢ় মাসে যে এটা বৈশাখ মাস, জ্যৈষ্ঠী আষাঢ়ে গেলে ভাদ্র মাসে গেলে ভাঙবো। এই যেভাবে কাম হইতেছে না, এলে সরকারের কাছে আবেদন করতেছি যে স্থায়ী একটা বেড়িবাঁধের দরকার। আমাদের বাড়ি আর একটা ভাঙে গেছে, একটা ভাঙে গেছে, আমরা পরের জায়গায় থাকি, কিন্তু 20-25 পাখি জায়গা জমি ভাঙে গেছে, আমরা পরের জায়গায় ভাড়া থাকি। আমাকে আর জায়গা জমি করার মতো কোনো কায়দা নাই, মানুষের জায়গায় থাকি। এই তারপরে এই যে আষাঢ় মাস আসতেছে, এটা ভাঙে চলে যাইব, এই জিও ব্যাগে হইব না। এটা ভালোভাবে একটা স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ এটা সরকারের কাছে অনেক দূরে আসলো। আমাদের ক্ষেতকলা ওই সাইডে আসলো, ক্ষেতকলা তো ভেঙে গেছে, বাড়িও গেছে। পরে আমার ভিটেটা আসলো, পরে এই ভিটেটা এসে বাড়ি করলাম। বাড়ি করলে বাদে ও বাড়ির ও বাড়ির বারানি জায়গা চলে গেছে, সিকি অংশ আছে, ওইটিকের ভিতরে একটা ঘর তুলে রয়েছি। আইসে এনে যদি সরকার যদি একটু কাজ করতো, কাজ করলে আমার এই জায়গাটা থাকা সম্ভব, থাকতে পারতাম, এটা একটা কাজ হইতো। এই যে জিও ব্যাগ ফেলাইছিল, মনে করেন যে এই যে যাই হারছে, এই মুহূর্তে যদি কোনো কাজ করতো তাহলে আমি এনে থাকতে পারবো। এনে তো অনেক বসতি এই জায়গাতে, তারা টাকা পয়সা আলা আছে, তারা চলে গেছে, ফাঁকে চলে গেছে, অনেক মানুষ ফাঁকে চলে গেছে। আর আমি তো টাকা পয়সা নেই, এই জায়গা বাধ্যগত আমার নদীর পাড়ে থাকতে হইতেছে। এখন যদি এই কাজটুক সরকার করলে মনে করেন এই বাপের ভিটেটা মনে করেন যাই আছি, তাও আমি থাকতে পারতাম। আর না থাকলে মনে করেন রাস্তার সাইডে গতি ছাড়া আর কিছুই নেই। বছরই ভাঙে, প্রতি বছরই। এই যে আমার বাড়ি তো মনে করেন এই গেল বাড়ি ওই আরো মনে করেন এক পাহি ছায়া ছিল, এই গেলবার ওইখানি ভাঙিয়ে নিচ্ছে। মনে করেন এই বছর ভাঙলে আমার বাড়ি থাকার কায়দা নাই। আরো ফাঁকেতে প্রতি বছরই ভাঙে। এই যে জিও ব্যাগ ফেলাইছে, কত ব্যাগ যাইবে চলে গেছে। আমাকে স্থায়ী একটা বেরিয়ে ভান করে দিলে আমরা মনে করেন এই জায়গায় বসবাস করে পারতাম। অনেক বসতিতে এই জায়গাতে চলে গেছে, রাস্তার সাইডে সাইডে বাড়ি ঘর করে নিয়েছে। আমি এখন আছি, যদি এইটুক সরকারের কাছে আবেদন, যদি আমাকে এইটুক করে দেয়, এই স্থায়ী একটা বেরিবাদ করে দেয়, আমরা এই জায়গা গরিব দুঃখী মানুষ মনে করেন এখন যা আছি আমরা থাকি। আমাদের বাড়ি ভেঙে গেছে, এখন সীমিত বাড়ি আছে, আমরা 5 ভাই বাড়ি বসবাস করছি। এখন আমাদের ভিটে মাটি কিছুই নাই, এখন এই নদীর পার বসে থাকি আর মানে আনাদনা করি আল্লাহর নাম কাম। একবারে 100% শিওর ভাঙ্গার সম্ভাবনা আছে। এই জায়গা বস্তা না ফেলাইলে থাই বেরি বান্না দিলে আমাকে থাকার মতো বাড়ি নদীর পারে। এখন নদীর পারে মানে এমন নদীর পারে মানে ঢেউ লাগে অনবরত, বুঝছেন। বহুত জমি জমা আমার ভাঙ্গে গেছে, আমার এখন বাড়ি ঘর করার কোনো সামর্থ্য নাই। তাই আমাদের উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যে আমাদের এখান দিয়ে একটা বেরি বাঁধ দিলে আমরা বাঁচতে পারি। আষাঢ় মাস শ্রাবণ মাস আসতে জোয়ারের পানিতে আমাদের বাড়ি ঘর ভাঙ্গে যাওয়ার খুবই সম্ভাবনা। থাকাই যায় না, বর্ষাকালে থাকাই যায় না, হাহাকার পড়ে যায়।